আমরা চলেছি সবাই মিলে প্রথমে বেনারসের পথে, তারপর আরও অনেক জায়গায় আমরা যাব। আপনারা দেখতে থাকুন এবং এনজয় করুন। দক্ষিণেশ্বরে ব্রিজ আমরা ক্রস করলাম, এখন দেখতে থাকুন ব্লগটি। হ্যালো, এইদিকে দেখুন একটু, কোন টোল ক্রস করলেন আপনি? ভগবান জানে, বুঝতে পারছি না। কত টাকা আপনার ফার্স্ট টোলে কাটলো? 65 টাকা। ওইটার বেলায় বুঝে গেলেন? ওটা মেসেজ দিল তো। ওইটা মেসেজ দিল, আচ্ছা ঠিক আছে। সূর্যোদয়টা কি সুন্দর দেখুন, খুবই মনোমুগ্ধকর। আমরা এখন রাজচন্দ্রপুর টোল ক্রস করলাম। টোলটা ক্রস করে একটু কিছুটা দূরে একটু আমরা ব্রেক নিচ্ছি। এখন ঘড়িতে বাজে কটা? 5:45। রাজেন্দ্রনাথ শাহ একটু চা খাচ্ছে, আমরা সবাই বাকিরা বসে আছি গাড়িতেই। আবার টোল এসে গেছে, ওই জন্য একটু রেস কমে যাবে। চলুন দেখা যাক কতটা দেখাতে পারি। বুঝে উঠতে পারছি না কারণ ক্যামেরাটা ফাউল করছে। এগিয়ে চলেছি পালশিট টোলের দিকে। পালশিট টোলের দিকে। আমার সঙ্গে রয়েছে আমারই বন্ধু, ছোট ভাই রাজেন্দ্রনাথ, তার ভাই আর তার ছেলে। তার ছেলে অভিক অবশ্য আমার ছেলের বয়সী, সোহমের বয়সী। তো চলুন কোনটাতে ঢুকি, এখানে আমার বহুত কনফিউশন হয়। কোনখানে ঢুকি? বাদিকে গেলে মনে হয় ভালো হবে। ওইদিকে একটা খালি আছে। গাড়ি যাচ্ছিল, ওই একদম ওই বাদিকে 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 বা এক্সামটেড ভেহিকেল নট অ্যালাউ, এরকম কিছু। এটা দিয়ে ঢুকে যায়। এইটা দিয়ে তো যেতে বলছে। অনেক কার লাইন পড়ে ঠিক আছে, ওই তো ডাকছে তো। ডাকছে, চলো। চলো আমরা এগিয়ে গেলাম। অভিক সাহা 2034 চ্যানেল, সবাইকে সাদর আমন্ত্রণ রইল। ব্লগটি দেখতে থাকুন। আমরা পালশিট টোল ক্রস করলাম। কত টোল ট্যাক্স পড়লো? মোবাইলে মেসেজ ঢুকবে। এখনো মেসেজ ঢোকেনি। মেসেজ এলে আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো। কিসের টোল? অবশ্যই টোল গেট তো বটে, কিন্তু কোন জায়গাটা। চ্যানেল প্লেতে আমরা যাচ্ছি। মনে হয় শক্তিগড়ের কাছাকাছি চলে এসেছি। এটা শক্তিগড় টোল ট্যাক্স। দেখছি 5 মিটার ডিস্টেন্সে। স্লো করো, আস্তে আস্তে চলো। খুব সুন্দরভাবে আমরা পৌঁছে গেলাম। লেন নাম্বার 9-এ চলে এসেছি। আরেকটু এগিয়ে যেতে হবে।
বাস করে গেলাম, এগিয়ে যাচ্ছি। শক্তিগড়ের দিকে। এই শুনছ? গেমটা চালু হয়ে যাবে। এটা আমরা এখন কোথায় চলে এলাম? শক্তিগড়। কচুরি খাবো। রাজেন্দ্রনাথ শাহ এখন কচুরির চিন্তা করছে গাড়ি চালাতে চালাতে। যদি তার সামনে খই মুরগি ঝুলছে, আমার সামনে কচুরি ঝুলছে। কচুরি খাবে। কচুরি খাওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে পড়েছি। আমি অবশ্য খাচ্ছি না, কিন্তু অন্যান্যরা তো সবাই খাবে। তো শক্তিগড় চলে এসেছি প্রায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শক্তিগড় আমরা চলে এসেছি। এখন ঘড়িতে কটা বাজে? এখন ঘড়িতে বাজে একদম 7:05। বাহ, 2 ঘন্টায় আমরা ঠিক জায়গা মতন পৌঁছে গেছি। রাজা খুব ভালোই চালাচ্ছে। তো NH-19, এটা যা দেখলাম ন্যাশনাল হাইওয়ে 19। আমরা শহরের উপরটা দিয়ে মানে ওয়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। নিচে শহরটাকে ক্রস করার জন্য একটা বাইপাস মতন করা রয়েছে, ওভার ওয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। সামনে আবার দেখতে পাচ্ছি দূরে ক্যামেরা লাগানো। এই ক্যামেরা একটা আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়ায়। কখন যে বলবে ওভার স্পিড, দিয়ে দেবে একটি কেস। হ্যাঁ। আর আমি একবার পেয়েছিলাম 5,000 টাকা। যাই হোক, সেটা অবশ্য সাসারামের ওখানটায় আমার হয়েছিল, দিতে হয়েছিল। পুরী যাওয়ার পথে প্রচুর এরকম ক্যামেরা। পুরী যাওয়ার পথে প্রচুর আছে। বারাণসী 550 কত কিলোমিটার এদিক থেকে দেখাচ্ছে। NH-19 ধরে আমরা এগিয়ে চলেছি। চলুন, কেআর যদি চ্যানেলে দেখতে থাকুন, অভিজ্ঞতা চ্যানেলেও দেখুন। এগিয়ে চলেছি বারাণসীর দিকে। আরও একটি চ্যানেল আমাদের রয়েছে, সেই ভিডিও ব্লগের উদ্দেশ্যে বলছি, ওটাতেও আপনারা দেখতে পারেন। যাই হোক না কেন, দেখতে থাকুন আর আমাদের সঙ্গে চলতে থাকুন। আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি, কিন্তু যাব আমরা ইন্দোর, কিন্তু আগে আমরা বেনারস হয়ে তারপরে যাব। রাস্তায় তো একটু রেস্ট নিতে হবে, বিশেষ করে রাত্রিবেলাটা। তাই জন্য ওখানে একটা হল্ট দেওয়ার চেষ্টা করেছি। চলুন, দেখতে থাকুন। শক্তিগড় ল্যাংচা মার্কেটের দিকে এগিয়ে আসছি। কি আবার আপনাদের সাথে দেখা করব বা বলবো কি হলো। বাবান গাড়িওয়ালা এয়ারপোর্টে সব গাড়িওয়ালা। কি জায়গা তাদের দিকটা গাড়ি বলো শক্তিগড় আমি তোমার হ্যাঁ আরেকটা দিন দাদা সীতাভোগ কি আবার আসবে দাদা? আবার আসছে? সারাদিন কতবার করে ঘুরতে হয় তার ঠিক নেই। ও কখন আমি সেটা বলতে পারছি। আচ্ছা। भाग में गई गाड़ी ढूंढ के जाए हमारा
এটা সর পোড়া, সর ভাজা না, এটা সর পোড়া আর ল্যাংচা। শক্তিগড়ের সর পোড়া আর ল্যাংচা। রাজেন্দ্রনাথ শাহ এখন শক্তিগড়ের সর পোড়া খাচ্ছে। ও ইয়া, আহা হা, আহা, গাড়ি চালাতে পারছিল না, তা না হলে হ্যাঁ আর পারছিল না, এইবারে পারবে গাড়ি, শো করে দৌড়াবে গাড়ি। আমরা এখন শক্তিগড়ে কিছুক্ষণ ব্রেক নিয়ে আবার বেনারসের পথে চলছি। এখন আমাদের দাদা আমাদের স্টিয়ারিং হাতে নিয়েছেন। রাজেন্দ্রনাথ শাহ কচুরি খেয়ে এখন ওফ বাবরে বাপ, আর পারে না, এই অবস্থা। চলুন। ঠিক তার ওপর দিয়ে বেরিয়ে চলেছি দুর্গাপুর নিচে, মানে সিটিটা লোয়ারে, আমরা ওভারওয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। কেয়ার যদি চ্যানেলে আমার সাথে দেখতে থাকুন, আরও একটি চ্যানেল রয়েছে অভিক সাহা, সেই চ্যানেলটি তো দেখবেন। অ্যাকচুয়ালি অভিক সাহা 2034 আর কেয়ার যদি চ্যানেল, এই দুটো চ্যানেলেই আপনারা এই ব্লগ দেখতে পাবেন। আমি গাড়ি ড্রাইভ করে চলেছি। অনেকবার এই জায়গাটা এসেছি, ধানবাদ আগে, সামনে মাইথন ড্যাম মানে মা কল্যাণেশ্বরীর মন্দির, জাস্ট রাইটে ঢুকে পড়তে হবে। কিন্তু আমরা সোজা এগিয়ে যাব এই পথ দিয়ে আসানসোল, তারপরে পাবো, আগে পড়বে বরাকর। আসানসোল তো চলেই এসছি, কভার করে বেরিয়ে যাচ্ছি, এবং তারপরে যেটা পাবো সেটা হচ্ছে তোপচাঁচি পরেশনাথ টেম্পল। দেখতে থাকুন আমার চ্যানেলে। আমি যদি আপনাদের দেখাচ্ছি কলকাতা থেকে বারাণসী গাড়ি ড্রাইভ করে এগিয়ে চলেছি। আজকে বারাণসী স্টে করব, কালকে আবার এগিয়ে যাব ইন্দোরের পথে, মানে মধ্যপ্রদেশ। এটা আমরা এখন ধানবাদ সামনে এসেছি, আবার একটু টি ব্রেক নিচ্ছি। রাজেন্দ্রনাথ শাহ, অভিক সাহা, আমাদের দাদা। সুন্দর দেখতে লাগছে, হ্যাঁ। ধানবাদ কোথায় আছে? ওইখানে লেখা আছে। ওখানে আছে, হ্যাঁ দাদা। হ্যাঁ